শেখ হাসিনা সরকারের ১৫ বছর মানবাধিকার শব্দটি যেন দুমড়ে মুচড়ে গিয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য বলছে, গেল ১.৫ দশকে বিচার বহির্ভূত হত্যা হয়েছে ২৫০০-এর বেশি, আর গুম করা হয়েছে ৭৫০ মানুষকে। এছাড়া পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে ১,০৪৮ জনের। এসব পরিসংখ্যানের বরাত দিয়ে আওয়ামী লীগ আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। গণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী শাসনের একটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি গত ১৫ বছরে, এবং এ নিয়ে বিদেশিদের, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ব্যাপক চাপ ছিল। প্রতি বছর সেখানে রিপোর্ট পাঠাতে হয়। সেই রিপোর্টগুলো নিয়ে প্রতি বছরই জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনার দ্বিমত পোষণ করেছে। তারা মোকাবেলা করেছে মূলত কারো কারো ভাষায় বন্ধু রাষ্ট্র, তাদের ইন্ধনে, তাদের পৃষ্ঠপোষকতায় তারা এই চাপ সামলে নিয়েছে। অধিকারের তথ্য বলছে, হেফাজতে ইসলামের ৬১ কর্মীকে হত্যা করে র্যাব ও পুলিশ। ২০২১ সালে র্যাবের কয়েক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ১৩ সালের এই যে ঘটনা, ৫ই মের যে ব্যাপার, সেখানে ওই ইসলামোফোবিয়াটাকে বাজারজাত করা হয়েছে। ইসলামোফোবিয়াকে তারা বেছে নিয়েছেন। এই ইসলামোফোবিয়ার কারণে পশ্চিমারা সেভাবে সরব হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, মাদক নিয়ন্ত্রণ অভিযানের নামে কেবল ২০১৮ সালেই হত্যা করা হয় ৪৬৬ জনকে। গেল বছর এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যাতে শেখ হাসিনা সরকারের নির্বিচার ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করা হয়। দ্বাদশ নির্বাচনের আগে প্রাণ যায় ১৭ বিক্ষোভকারীর, আহত হন অন্তত ৮,০০০, জানিয়ে নিন্দার ঝড় তোলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সহ ৭টি বৈশ্বিক মানবাধিকার সংগঠন। সরব হয় ইউরোপীয় পার্লামেন্ট। নির্বাচনের ৩ মাস আগে কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে লোমহর্ষক ঘটনা ঘটে জুলাই ও আগস্ট ছাত্র জনতার বিপ্লবে। জানিয়ে উদ্বেগ প্রকাশ করে ২২ জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি দেন। হাসিনার পতনের পর সেপ্টেম্বরে গুম, হত্যা ও মানবাধিকার তদন্তে ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। মিলা খন্দকার, চ্যানেল 24।